তোমারি যতই পড়ি মনের জ্বালা মিঠে না, দেখা দেও প্রাণী নদী মাইকেল পড়ে সবাই, দেখা দাও প্রাণী নদী মেথাও মোরে বাসনা কেমন করে কিভাবেতে পাইব তোমায় হে রাসূল, তোমাকে পাইবারি আশায়। মায়া লাগে না নবীর লেগে তো মহব্বতে পড়েন, তোমাকে পাইবারি আশায় মন যে আমার আছে বেকুল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা বলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মোদের নবী সবার সেরা, নূরুন আলা নূর। মোদের নবী সবার সেরা, নূরুন আলা নূর। নূরে তাহার হাসলো ধরা, আধার হলো দোর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। কোমল হাসি মিষ্টি অতি মধুর স্বভাব যার, কোমল হাসি মিষ্টি অতি মধুর স্বভাব যার, সেই নবী ও তার স্বজন পড়ে দুরূদ লাখো বার। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকের এই পবিত্র মাহফিল আসার মতো সময় সুযোগটুকু পেয়েছি, ওদের মহান প্রভু আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগটুকু দান করেছেন। আলোচনার পূর্বে আসুন সবাই মহব্বতের সাথে মাবুদের শুকরিয়া আদায় করতে গিয়ে একবার করে নেই আলহামদুলিল্লাহ। আমি আজকের এই মাহফিলে
কথা বলতে গিয়ে যে বিষয়ের উপরে কথা বলার ইচ্ছা রেখেছি, বাকি আল্লাহ তাআলার মর্জি, সেই বিষয়টুকু হলো মোদের প্রিয় নবীজির জীবনের অলৌকিক ঘটনা। কি ঘটনা? আল্লাহর হাবিবের জীবনের দুটি দিক ছিল, একটি হলো বাশারি আর একটি হলো হাকিকি। মানব সুরত নিয়ে মানব জগতে এসেছিলেন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে। কি বলেন? 1450। আর হাকিকতের জীবনটা হলো কত বছর চলে গেছে সেটা পৃথিবীর কেউ হিসাব করে বলতে পারে নাই, কোনোদিন পারবেও না। কিতাবের নাম আশ-শিহাবুস সাকিব, লেখক হলো দেওবন্দ মাদ্রাসার প্রখ্যাত মুফাসসির ও মুহাদ্দিস, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, জনাব হুসাইন আহমদ মাদানী সাহেব। বাংলা অনুবাদ করেছে বাংলার জমিনের মুফতি আজম, ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা, যার পরিচয় মুফতি মাওলানা নুরুল্লাহ হুজুর। ওই কিতাবের ভূমিকার মাঝে লিখেছে, মানব জাতির ইতিহাস টানলে পরে দেখা যায় সবার প্রথমে যিনি আছেন হযরত আদম আলাইহিস সালাম। আর খোদার জগতের সমস্ত সৃষ্টির ইতিহাস যদি জানা হয় তাহলে দেখা যাবে সবার প্রথম, সবার মূলে আছে আমাদের প্রিয় নবী আকা ও মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে একটা তাফসীর থেকে কথাটা জেনে নিই। পবিত্র কোরআন শরীফ আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। তাফসীরটার নাম হলো তাফসীরে মারিফুল কোরআন, একটি প্রসিদ্ধ তাফসীর। এই আয়াতের ব্যাখ্যায় মুফতি আজম, যিনি ভারতবর্ষের মাঝে মুফতি আজম ছিল, খুতবা হাকামের শুরুতে দেখবেন লেখা আছে পাকিস্তানের মুফতি আজম। তখন পাকিস্তান বলে বাংলা, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান নেওয়া হলো কি পাকিস্তান। তিনি লিখেছে, প্রশ্ন হতে পারে যে আস্তে আস্তে বসুক ভাইসি, আবার নেব সামনে বসেন, সামনে ফাঁকা কথা বলা যায় না, ফাঁকা কথা বলা যায় না, সামনের দিকে বসেন। তিনি নিজ থেকে একটি প্রশ্ন রাখলেন যে আল্লাহ যে বললেন হাবিব আপনি বলুন আমি প্রথম মুসলমান, আব্বালুল মুসলিমিন। প্রশ্ন হতে পারে প্রত্যেক নবী ছিল মুসলমান, প্রত্যেক নবীর উম্মতেরা মুসলমান, তো আল্লাহ যে বললো বলুন আপনি আমি প্রথম মুসলমান। ইনি একটি হাদিস উদ্ধৃতি দিয়ে বলেছেন, আব্বালু মা খালাকাল্লাহু নূরি। না বুঝে না জেনে অনেক ভাইরা বলেন মাউযু হাদিস, এটা নাকি বাতিল হাদিস, আর না হলে বেশিতে বেশি বলেন যে জয়ীফ হাদিস। বোঝার জন্য ছোট্ট করে একটি উদাহরণ দেই, মনে কিছু নিয়েন না। প্রাইমারি শিক্ষা বইয়ের মাঝে একটি গল্প ছিল, গল্পটা হলো কি, শিয়ালের আঙ্গুর খেতে মনে চেয়েছে। কি খেতে? এই আপনারা প্রাইমারি বই যারা পড়ছেন এরা জানেন, শিয়ালের আঙ্গুর খেতে মনে চেয়েছে। একটি আঙ্গুর খেতে গিয়ে একটি আঙ্গুর বাগিচার ভিতরে ঢুকলো। চাক্ষুষ সে দেখতেছে আঙ্গুরের ছড়াগুলি উপরে ঝুলছে। আঙ্গুর পড়লে না আঙ্গুর খাইতো, কি কর নাকি? শিয়াল কি আর এই উপরে উঠে আঙ্গুর খাইতে পারবো নাকি?
দীর্ঘ সময় চলে গেল, একটি আঙ্গুর পড়ল না। বেমুখ হয়ে শিয়াল চলে যা, আর মনের সান্ত্বনা দিতেছে আঙ্গুর টক। আঙ্গুর কি খায়া বলছে? খায়া কি না খায়া? খায়া না না খায়া? বুঝা না না বুঝা? মনের বুঝ দিছে আঙ্গুর টক। হাকিকতে কি আঙ্গুর টক কিনা? সব আঙ্গুর টক, আরে খায়া বললো তো বুঝতাম। ভাই সাহেবারা, এই হাদিসের উপরে বলেন কয়টা জয়ী হাদিস, কয়টা মৌজু হাদিস। হাদিসের ওসুল গুলাই জানে না। আবার আমি প্রায় বলি কি, নিজ থেকে বলছো না কেউ বলে দিছে? না, হুজুরে কইছে। এবার আসুন, হাদিস যেই প্রকারের হয় এটা আমার বুঝার ব্যাপার না। তাফসীরে মারিফুল কোরআন মদিনা মুনাওয়ারা থেকে প্রকাশ করেছে, বাংলা অনুবাদ করেছে বাংলার জমিনের শ্রেষ্ঠ আলেম, কওমি জগতের সেরতাজ মাওলানা মহিউদ্দিন খান। ওই তাফসীরে লেখা আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তার হাবিবের নূরকে সব সৃষ্টির পূর্বে সৃষ্টি করেছে। এই হিসাবে আমার নবীজিকে যখন সৃষ্টি করা হলো, তখন আল্লাহর হাবিব সর্বপ্রথম আমার আল্লাহর প্রশংসা করেছিলেন, বলেছিল আলহামদুলিল্লাহ। ওই সময় থেকে এই হিসাবে সর্বপ্রথম আমার নবী মুসলমান। তাফসীর থেকে বলিস, আল্লাহর হাবিবের জীবনের একটি দিক হলো বাশারি, অর্থাৎ মানব জাতি হিসাবে মানব জগতে এসেছে 1450 বছর আগে। আরেকটি দিক কি? হাকিকি। যদি বলেন কি দিক? হাকিকি। কত বছর আগে? একটি হাদিস শুনে, শশিনার দরবার থেকে যতগুলি খুতবা প্রকাশ করেছে, এর মাঝে একটি খুতবার কিতাবের নাম হলো খুতবায়ে সালেহিয়া। খুতবায়ে রবিউল আউয়ালের মাসের প্রথম জুমার দিনের খুতবাটায় লেখা আছে, আল্লাহর হাবিব একদিন হযরতে রুহুল আমিন জিবরাইলকে বলল, জিবরাইল আপনার বয়স কত? জিবরাইল বলল, রাসূল বয়সের হিসাবটা আমি বলতে পারবো না, একটি ঘটনাকে মাধ্যম করে ধারণা দিতে পারবো আমার বয়স কত হবে। বলল জিবরাইল বলো। আল্লাহর হাবিবকে জিবরাইল বলে, রাসূল আমি আমার সৃষ্টির পরে হেজাবুর রাবে, চতুর্থ আকাশের মাঝে একটি তারকা উদয় হতে দেখেছি। যেই তারকাটা উদয় হতো 70,000 বৎসর পরে একবার। কয় হাজার? 70,000। কোথায় থেকে কথা এসেছে? সিরাতে হালাবিয়া। হযরতে জিবরাইল বলে, রাসূল আমার, যেই তারকা উদয় হতো 70,000 বৎসর পরে একবার, নবী গো আমি আমার জীবনে সেই তারকা উদয় হইতে দেখেছি 72,000 বার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কিতাবটি মনে রাখেন আলেম যারা, একটু পড়েন। ক্লাসের কিতাবে সব পাওয়া যায় না। কামিল পাশার দৌড়া পাশ করলেন, আলহামদুলিল্লাহ, শুরু হলো পড়া, মরণ পর্যন্ত পড়তে হবে। উদাহরণ দিতেছি, আমি যখন কামিলে পড়তাম কিশোরগঞ্জ হৈবতনগর আলিয়া মাদ্রাসায়, আমার ওই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বুখারী পড়াইতেন। তিনি একজন বাংলার জমিনের মাঝে একজন যোগ্য ব্যক্তি ছিলেন। সৌদি ইউনিভার্সিটি থেকে হুজুরে নিজে বলছেন 700 ছাত্র পরীক্ষা দিয়েছি, আমি দিন 4 নম্বর স্ট্যান্ড করেছি। আমি এমএ পাস ছিল, কামিল, ফিকহ, আরবি, আদব এবং হাদিস নিয়ে হুজুরে ফার্স্ট ক্লাস, আবার এমএ পাস ফার্স্ট ক্লাস। কামিল মাদ্রাসার প্রিন্সিপাল নয়, ঐতিহাসিক বাংলার জমিনের সোয়ালেখিয়া মাঠের ছিলেন যিনি খতিব।
হুজুর একদিন ক্লাসে বলতে গিয়ে বলছে নবীজির পায়খানা প্রস্রাব নাপাক ছিল। আমি বললাম হুজুর বেয়াদবি মাফ করো, আমি একটা কথা বলতেই চাই, তো বলুন। আমাকে হুজুরে পিরজি বলে রাখতো, পিরজি বলেন তো। আমি বললাম হুজুর আমরা তো ছোটবেলা থেকে শুনে আসতেছি নবীজির পায়খানা প্রস্রাব পাক। হুজুর বলল দলিল ছাড়া মানা যায় না। কেন? আল্লাহর নবী কি পায়খানা প্রস্রাবের পরে পানি বা ঢিলা দিয়ে কি পবিত্রতা অর্জন করে নাই? পাক হলে পবিত্রতা অর্জন করার প্রয়োজন কি ছিল? আমি বললাম হুজুর আল্লাহর হাবিব বলেছে বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হয়ে। শিক্ষক শুধু লেখাপড়ার মাধ্যমে শিক্ষা দেয় না ছাত্ররে, নিজের বাস্তব জীবনের কাজকর্মের দ্বারা শিক্ষা দেয়। রাসূল পানি আর ঢিলা ব্যবহার না করলেও চলতো, উম্মতের শিক্ষার জন্য পানি ঢিলা ব্যবহার করেছে। আল্লাহর হাবিব বলে পীরজি আজনালিল্লাহ, আমার উস্তাদ বলেন পীরজি দলিল কর, দলিল ছাড়া তো মারা যাবে না। আমি বললাম হুজুর তাহলে একটি দলিল তো লম্বা করে আমি আর দলিল বলতে পারবো আপনার সামনে? আমার হুজুর বললেন শোনো, আমি অনেক ডিগ্রি নিয়েছি, এরপরও কিছু জানি না। হতে পারে আমার জীবনের জ্ঞানের মাঝে এই কথাটা আসে না, আমি পাই নাই। শোনো বাবা, ইসলাম এমন একটা সমুদ্র, আমি যত ডিগ্রি নিলাম সেই সমুদ্রের কিনারায় পৌঁছতে পারি নাই। হতে পারে আমার ছাত্র জানে, আমি জানি না। কি মুসল্লি জানে, ইমাম জানে না। শ্রমিকরা জানে, শ্রমিক নেতা জানে না, বাংলার জনগণ জানতে পারে, বাংলার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও না জানতে পারে। আমি বলেছি হুজুর ফাজাইল আমল একটি গ্রন্থ রয়েছে, ফাজাইল আমলের মাঝে একটা পাঠ আছে সাহাবা কাহিনী। কি বাহাকায়েতে সাহাবা, সেখানে একটি হাদিস আনা হয়েছে। আল্লাহর হাবিব একদিন সিঙ্গা লাগাইছিলেন, সিঙ্গা লাগানোর পরে যে সিঙ্গাটারে রক্ত বাহির হয়েছে, ওই রক্তগুলিকে নিয়ে পাত্রে নিয়ে আল্লাহর হাবিব বলে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হুকে, ও আব্দুল্লাহ তুমি এই রক্তগুলি দড়ি দিয়ে পুঁতিয়ে রাখো। হযরত আব্দুল্লাহ রক্ত নিয়ে যেতেছে, দেখে রক্ত থেকে মৃগনারী কস্তুরী হতো আর তীক্ষ্ণ ঘ্রাণ আসতেছে। ইনি রক্ত পান করে ফেলেছেন। আল্লাহর হাবিবের দরবার আসলে রাসূল বলে কি করলে? রাসূল পুতিয়া রেখেছি। কোথায় পুতিয়া রাখলে? ও রাসূল পান করে ফেলেছি। আল্লাহর হাবিব বলে আমার রক্ত যাহার দেহে প্রবেশ করেছে আগুন তাহাকে স্পর্শ করবে না। সেই হাদিসের ব্যাখ্যায় আছে দুনিয়ার আগুন নয়, শুধু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই হাদিসের ব্যাখ্যায় সাইকুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব লিখতেছেন আমার নবীর শরীর মুবারক থেকে শুধু রক্ত নইয়া পায়খানা প্রস্রাব থেকে নিয়ে যেভাবে যাহা কিছু স্বাভাবিকভাবে হোক অস্বাভাবিকভাবে হোক যাহা কিছু শরীর মুবারক থেকে নির্গত হয় সব পাক পবিত্র তৈয়ব তাহের মুবারক। আমার উস্তাদ বলেছেন এক্ষুনি আমার মতটা পরিবর্তন করে নিলাম, এক্ষুনি। আমার নজরে কোনোদিন হাদিস পড়ে না, আমি শুনিও নাই, এখন শুনেছি, বিশ্বাস করলাম আমার নবীর সবকিছু পাক পবিত্র তৈয়ব তাহের মুবারক। নরম মাইনছের মেজাজ এমনই তা। আর গোয়ার যে গা টেরা করে ঠেলে, হ্যাঁ গোয়ার, এই গোয়ার শব্দও আছে কোথায়, কি আছে কিনা? আমার উস্তাদ ইনি একটি
কিতাব লিখেছিল আমার নবীর শানে। কিতাব লিখতে গিয়া দুরূদ শরীফ লিখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। উম্মি শব্দের অর্থ লিখতে গিয়ে নবীজি লিখেছেন নবী নিরক্ষর মূর্খ ছিল। এরই মাঝে মমিন সিংহের এক মাওলানা এই কথার উপরে আমার হুজুরকে কাফের ফতোয়া দিয়ে উম্মি অর্থ কি বিভিন্ন কিতাব থেকে উদ্ধৃতি দিয়ে উম্মির ব্যাখ্যা দিয়েছেন। হুজুরের হাতে কিতাবটা পড়েছে, হুজুর পড়ে তৎক্ষণাৎ নিজের বইটাকে নিয়ে লাইব্রেরিতে গেছে। লাইব্রেরিতে গিয়ে এই কথা নিজের মতটা নিজের কথা ফেলে দিয়ে ওই বেচারার কথাগুলি এখানে লিখে দিছে। ভালো বলে ছাত্ররা একজনে বলল হুজুর এই বেটাতে কাফের কইলো। আমার উস্তাদ বলে বেটা কি বললি? কাফের কয়ে আমাকে তো বাঁচাইলো। কি কান না বলে আমি কুহুরির মত নিয়া কবরে যাইতাম, আমিও জাহান্নামী হইতাম। আমার এই কিতাব যারা পড়তো এরও জাহান্নামে চলে যাইতো। এই বেচারাটা আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছে, তাই আমি তাকে ধন্যবাদ জানাই। যারা ভালো আলেম, যাদের মাঝে আছে আজিজিয়ান কেসারি, যাদের মাঝে আছে তাকওয়াদার পরহেজগারি, এরা গা ঠেলে না। কি আসুন, কষ্ট হইতেছে নাকি? তাই একটু মহব্বতের সাথে কয়েকবার পড়ে নেন সাল্লাল্লাহু আলা মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা बेजिता है खुदा ओ मलाइक तमाम मोहम्मद मुस्तफा पर दुरूद सलाम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु কিতাবের নাম হলো রাহমাতুল লিল আলামিন। যিনি লিখেছে ইনি হলেন ফুরফুরা সিলসিলার ফুরফুরা হযরতের যিনি খলিফা। আয়ো কোরআন হাদিস কইতেছেন না বিষয় শিখিয়েছে পাগলামি খেলে করেন। কোরআন হাদিস থেকে বিষয়ের দাম বেশি গেছে নাকি? মর্জন চল পরে দেন তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালা। মোদের পীর ও মুর্শিদ কেবলা মাঝে যে কোনো কথা বলেন না, বড় খারাপ লাগে। কতই বিল লাগছে বুঝছেন ভাষটা। কিতাবের নাম রাহমাতুল লিল আলামিন। কিতাবের লেখক হলে সতরার যিনি দাদা হুজুর। পরিচয় দিতে গিয়ে জীবনের একটি কথা বলি, ইনি ছিলেন ফুরফুরার দরবারের আলা হযরতের যিনি ভক্ত মুরিদ খলিফা ছিলেন। আমাদের দাদা হুজুরের পীর ভাই ছিল। ইনি একটা মহিলা বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের মাঝে যিনি প্রফেসর ছিলেন, প্রফেসর আব্দুল খালেক। ইনি এক বন্ধু একদিন বলেন, আব্দুল খালেক তুমি শশীনার খলিফা ফুরফুরার খলিফা হইয়া তুমি কি আর কোনো ইউনিভার্সিটি আর কোনো প্রতিষ্ঠান পেলে না মহিলাদেরকে পড়া? ওইটা কেমন হয়? ইনি বলল, বন্ধুরে আমি যখন ক্লাসে যাইব তখন তুমি ক্লাসে গিয়ে দেখো আমি কাদেরকে শিক্ষা দেই। বন্ধু একদিন সুযোগ নিয়ে ইনি যখন পাঠদান করলেন তখন ইনি বন্ধু গেল, বন্ধুকে অবাক হয়েছে রইলেন, কিছু বলার সাহস নাই। কেন? এই ক্লাসের মাঝে যারা রয়েছে সব ছেলে পেলে ভালো বলেন, একটা মেয়ে ফেন নাই। কলেজটা হলো মহিলা কলেজ। মহিলা কলেজ কি
আল্লাহর ওলি ইনি রুহানি ক্ষমতা বলে ছাত্রদেরকে যে তাওয়াজ্জু দিয়েছে, শুধু বাতের নয় জাহের অবস্থাটা পরিবর্তন করে দিয়েছে। কি আল্লাহ ওয়ালারা পারে কিনা? পাশের কি না করে নাকি? আর জোরে বলেন পারে কিনা? ওয়াজটা একদিকে একদিকে চলে গেছে, না করলে পারতাম না। হযরত ইমাম বাকি বিল্লাহ, কিতাবের নাম হলো বেদে মারিফত ইয়াদি খুদা। সরমুনের ভক্ত যারা, অনুরোধ করে বলি কিতাবটা ভালো করে পড়ে হজম করে নেন। হযরত ইমাম বাকি বিল্লাহর একদিন খিদা লেগেছেন, যেখানে গিয়েছে কোথাও কোনো খাবারের ব্যবস্থা নাই। পরে একজন বাবুর্চির কাছে গিয়ে বলল, কি রে ভাই বাবুর্চি, তোমার কাছে কিছু আছে? বাবুর্চি যে খাবার জন্য 3খানা রুটি রেখেছিল। বাবুর্চি মনে করলো, খেলো তো রাত্র কাটবে, না খেলো তো রাত্র যাবে, আল্লাহর ওলিকে পেয়েছি, খেদমত করে নেই। বাবুর্চি আল্লাহর ওলি বাকি বিল্লাহকে খাবারের জন্য 3খানা রুটি দিয়ে দিলেন। আল্লাহর ওলি ইমাম বাকি বিল্লাহ 3খানা রুটি খেয়ে সন্তুষ্ট হয়ে বলল, বাবুর্চি বলো কি চাও? কি ক্ষমতা নাই? ক্ষমতা সারামাই ছেড়ে কি কথা বল কি? আল্লাহর ইমাম বাকি বিল্লাহ বলল, বাবুর্চি বলো কি চাও? বাবুর্চি বলল, আল্লাহর ওলি গো, আমি আপনার মতো আল্লাহওয়ালা হইতে চাই। আল্লাহর ওলি বাকি বিল্লাহ বলল, বাবুর্চি রে, দীর্ঘদিন আমি রিয়াজত করেছি, ইবাদত করেছি, শুধু ফরজ নয় রে, আল্লাহর ওলি রে শুধু ফরজই পড়ে না, বর্তমানে কোলা কিছু ভাইয়েরা সুন্নত ছেড়ে দিতেছে। কি সুন্নত না, নফল ইবাদত করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছেন না। বলল, বাবুর্চি রে, আমার মতো হওয়া সম্ভব হবে না, তুই আমার মতো হতে গেলে সহ্য করতে পারবি না। বাবুর্চি বল অন্য কিছু চা। বাবুর্চি বলল, দিবার যখন ইচ্ছা রয়ে যাব, আর আমার জীবনের কি হয় সেটা আমার জানার ব্যাপার না, আমি অন্য কিছু চাই না, আপনার মতো একজন আল্লাহর ওলি হইতে চায়। আল্লাহর ওলি রুটি খেয়ে ফেলেছে, আল্লাহর ওলি বাবুর্চিকে নিয়ে নিজের খাস কামরার মাঝে খানকায় ঢুকে গেল। ভক্তদেরকে বলল, তোরা খোলাই, আমরা বারনা হলে বার চেষ্টা করবি না। দরজা আটকে দিল। বাবুর্চিকে নিয়ে এবার খানকার ভিতরে ঢুকেছেন। 3 দিন রইল। আল্লাহর ওলি এমনই তাওয়াজ্জু দিয়েছেন। তাওয়াজ্জু অর্থ কি? সুদৃষ্টি। তাওয়াজ্জু অর্থ কি? আল্লাহর ওলি এমনই তাওয়াজ্জু দিয়েছেন। 3 দিন পরে দরজা খুলে 2 জনই বার হলো। যাবার বেলা 2 জন যেমন ছিল, বার হবার বেলা এমনই 2 জনই বার হলো। যাবার বেলা সবাই দেখেছে একজন বাবুর্চি, একজন বাকি বিল্লাহ। ফিরার বেলা দেখে বাবুর্চি নাই, 2 জন বাকি বিল্লাহ। এবার শোন, আল্লাহর হাবিবের জীবন থেকে 2টি কথা বলে এখানে একটু অতিরিক্ত বলে দিলাম। আল্লাহর হাবিবের হাকিকি জীবনটা আমাদের জানতে হবে। যদি শুধু বাসারি জীবন যদি জানেন তাহলে সম্মান দেওয়া সম্ভব হবে না। আপনার গ্রামের রাস্তা দিয়ে নরসিংদীর জেলা প্রশাসক হেঁটে গিয়েছে, সাধারণ মানুষ জানেন না কেউ, শুধু সাধারণ ভাবে সালামটা পাইবে আর কিছু না। চলে গেলে পরে যদি কেউ বলে, কি করলে, ইনি তো সাধারণ মানুষ না, ইনি আমাদের জেলা প্রশাসক। এই লোকটার পরিচয় জানার পরে ফিরার পথে আপনারা কি আগের মতোই ইজ্জত দিবেন নাকি? আগের মতোই নাকি? জানার দরকার আছে, মানার জন্য জানার দরকার। আল্লাহর হাবিবকে কিছু দুশ্মনের রাসূল বলে নবী নাকি একেবারেই মাটির মানুষ। আরে মাটি কই, যদি বালা করে মাটি কিন্তু তত বালা আছে। আমরা তো কিছু মানুষের প্রশংসা করি, এই লোকটা ভাই মাটির মানুষ। কি কারণ? এবারটা লাড়ির আঘাত সহ্য করতে পারে, বড় ভদ্র মানুষ। এই মাটি কনক একবারে এরকম খালভারের মাটি। এই খালভারের মাটি নাকি?
সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মাঝে উল্লেখ আছে, আল্লাহর হাবিবের রওজা মুবারকের মাটিটা যদি মানা হয় যে রওজা মুবারকের মাটি, এই রওজা মুবারকের মাটিটা মাবুদের আরশে মোল্লা থেকে আরো দামি। হাবিবে কিবরিয়া কে আশরাফে আম্বিয়া, হাবিবে কিবরিয়া কে আশরাফে আম্বিয়া কে আরশে মাজিদ আস্তে বুয়াদে মুত্তাকা। সাইয়্যিদুল মুরসালিন কিতাবের মধ্যে এসেছে, আমার মাবুদ যখন আরশে মোল্লা বানালেন, আরশটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আমার আল্লাহ তখন আরশের গায়ে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আরশের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ নূরানি অক্ষরে লিখে দেওয়ার পরে আরশের কম্পন আরো বেড়ে গেছে। আমার আল্লাহ তার মাহবুব যিনি রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর সবকিছু রহমত যিনি, এমনকি কাফির মুশরিকদের জন্য রহমত, প্রাণী জগতের জন্য রহমত, আরশ কুরসির রহমত, রাহমাতুল লিল আলামিন। ওলামায়ে কেরামরা এখানে আছে, আলামিন আলমের বহু বচন, তাই আমরা আল্লাহর প্রশংসা করতে গেলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহ তার মাহবুবের পরিচয় দিতেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার মাহবুবের সেই দয়ার নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূল। আরশের গায়ে নিজের নামের তাওহীদের কালমার পাশে লিখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের নাম মুবারকটা লিখে দেবার পরে এর পবিত্র নামের বরকতে আরশের মাঝে শান্তি নেমে আসলো, আরশের কম্পন থেমে গেল, আর স্থির হয়ে গেল। হাকিকতের খবর শোনা দরকার আছে কিনা? জোরে বলেন দরকার আছে কিনা? বুঝা করছেন না? না বুঝা কি কার বুঝতে গেলে কিছু করে কথা হয় ডাইরেক্ট, কিছু বলে ইনডাইরেক্ট। কি কার কিছু ইশারাটা বুঝুন লাগে। আপনি কোরআন হাদিস থেকে দলিল বার করতে যাবেন, আসলে অনুবাদটা খুলে দেখুন, এখানে 4টা নীতি রেখেছে। কয়টা? এবারতুল নস, এরপরে কি ইশারাতুল নস, দালালাতুল নস, এরপরে একটা নস। আপনি ইশারা বুঝতে হইব, না বুঝলে তো আপনি বিপদে পড়বেন। কোন সময় দেখা যায় পিতাও রাগ করে পুতারে কথা বলে বাইরে বাপ ডাহামু, কি বাপ ডাহে না কি? তো বাইরে বাপ ডাইতে গেলে এবার আমার এক চাচা ছেলেকে হাল চাষ করতে গেছে, হালের পছন্দ হাতের মধ্যে আছে, বাড়ির পাশে ডাকতেছে পোলারে, পোলা একটু দেরি হয়েছে, রাগ করে তোর বলে বাইরে বাপ ডাহাম। তা আমার চাচতো ভাই খুব রসিক মানুষ, এলাকা বাইরে বাপ ডাহালে কি দরকার, ডেলি 100 বারে মিল ডাকে। তাহলে কথাগুলি ইশারাই বুঝতে হবে মাঝে মাঝে, সব কথা সরাসরি বলা যাবে না। এবার আসুন আবার যাই ফিরে এই দিকে। হযরত নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে একটি কথা বলিনি। হযরত নূহ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পিছল খেয়ে দুনিয়ার জমিনে এসে গেছে। নবীদের ভুলকে ভুল বলা হবে বেয়াদবি মনে হয়, নবীদের ভুল বুঝার জন্য ভুল বলা হয়, হাকিকতে ভুল নয়। নতুন দুলা সেজে গুজে শ্বশুর বাড়ির দিকে রওনা দিয়েছে। শ্বশুর বাড়ির কাছাকাছি গেলে হঠাৎ করে পিছল খেয়ে পড়ে গেছে, বৃষ্টি বাদল কিছু নেই, পিছল খেয়ে গেছে। পিছল খেয়ে পড়লে ছোট ছোট ভাইয়েরা বা শালারা এসেছিল দুলাভাইকে নিতে, এরা ওইটা কি দুলাভাই পড়ে গেলেন গা, রসিকতা করতেছে। হ্যাঁ, লাফ দিয়ে উঠে বলেন ডুল দিস না, কি দিস না, কে লাগি
পড়ে গেছে গেছে নতুন দোলাপ রাস্তায় হাঁটার পথে যেমন পড়ে গেলে লজ্জা পাই, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জান্নাতের জগতে পিছল হয়ে গেছে। আমার নিজের কথা নই, খোলন কিতাব সাইফুল মুহাদ্দিসিন মুহাদ্দিস আব্দুল রব্বানি রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবটা হযরত আদম আলাইহিস সালাম পিছল খেয়ে বললেন, পোশাক শরীফ জান্নাতি পোশাকগুলি খুলে পড়ে গেল। একটা দৌড় দিলেন আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর দিয়া, জান্নাতের গাছের ঢালা একটা আদম নবীর চুলে আটকে গেলে আদম আলাইহিস সালাম দাঁড়ায় পড়ল। আমার আল্লাহ বলে, কি হে আদম, নিষিদ্ধ গাছের ফল খেয়ে কি জান্নাত থেকে চলে যেতে চাও? হযরত আদম বলে, প্রভু গো, জান্নাত থেকে চলে যাই না, চলে যেতে দৌড় দেই না। দৌড় দিয়েছে, পোশাক খুলে গেছে, লজ্জা লাগে গো আল্লাহ। হাদিস শুনেন ওলামায়ে কেরামরা জানে হাদিসটা। হযরত মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে ৭০,০০০ পয়গম্বরের সরদার মুসা আলাইহিস সালাম মেজাজটা ছিল জালালি মেজাজ। কি মেজাজ? মানুষের মাঝে মেজাজ হয় দুই প্রকার, কারো মেজাজ জামালি, কারো মেজাজ জালালি। মুসা আলাইহিস সালামের মেজাজ ছিল জালালি মেজাজ। ইন্তেকালের পরে ঊর্ধ্ব জগতে গিয়ে আদম নবীর সাথে সাক্ষাৎ হলে পরে বলল, আসসালামু আলাইকুম, আপনি কি আদম? হ্যাঁ আমি আদম। ও, আপনি আমাদের পিতা নাকি? হ। কাজটা তো মানা করছেন না। কারে কইতেছেন? কারে? কাজটা তো মানা করছেন না। কি কাজটা? জান্নাতের মাঝে আমার আল্লাহ দিয়েছিল বসবাস করার জন্য। জান্নাতের ভিতরে যদি আপনি থাকতেন, আমি মুসা তো জান্নাতের মাঝে থাকতাম। এই দুনিয়ায় আপনার কারণে আসতে হয়েছেন। ও আদম বাবা আমার, কেন ভুলটা করলেন? জানেন আমার জীবনটা যে কেমন করে কেটেছে? মার গর্ভের জগৎ থেকে সে নদীর মাঝে বাসাই দিয়েছে। আবার নদীতে বাঁচতে বাঁচতে ফেরাউনের দরবারে গিয়ে লাগলো সিন্ধুকটা। ফেরাউন তার বিবি আসিয়া তুলে নিল। ইচ্ছা ছিল ফেরাউন মেরে ফেলবো, বিবির কথার জন্য মারতে পারে নাই। বলল, বিবি হযরতে আসিয়া, এই পোলা এত মায়ার পোলা, কি চেহারাটা, এত সুন্দর চেহারা দিল আমার আল্লাহ। তখন হযরত মুসা আলাইহিস সালামের চেহারা দেখি হযরত আসিয়া পাগল হয়ে গেল। স্বামী গো, এই পোলারে আমি পালবো, এই পোলা বড় হলে পরে সন্তানের অভাব টুকু মিটে যাবে আমরা। হ্যাঁ, যদি বনি ইসরাইলের পোলাও, এই পোলাটা কোন পোলাটা? যারা তো সব ফেরাউনে শেষ হইব। আপনি খালি বাড়ায় কথা কন, যত পয়সা বড় লোক ফিস সাবুক আর মন্ত্রী নিশা যাই হোক, বিবির হাত গলায় ধরা কি হ্যাঁ গলায় দুর্বল। আচ্ছা ঠিক আছে, তুমি পারলে ভালো। কি কন? লম্বা কথা বলতে যাই না। মুসা আলাইহিস সালাম পরে এখান থেকে হিজরত করে মাদাইন চলে গেল। আবার মাদাইন থেকে ফিরে আসলো। আবার ইনি নদী পার হয়ে বনি ইসরাইলকে নিল। হযরত মুসা বলে, জানেন নি আদম, আপনার লাগি দুইজনে জ্বালা যন্ত্রণা পোহাইছি আমি। আপনি জান্নাতে থাকলে, ফল না খাইলেই তো আমি জান্নাতে আমরাও থাকতাম। ঠিক আছে? আল্লাহর নবী হযরত আদম বলে, হে মুসা, পাইলা কই ইতিহাসটা? পাইছো কই? হাদিস কুলাই কই খাইছো তুমি এই ইতিহাসটা? আমি জান্নাতে দিছি না, আমার আর আমি ফল খাইগা জান্নাতে বাড়ি গেছি। খাইছো কই? হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে নবী করেছে, রাসূল করেছে, কিতাব দিয়েছে তাওরাত। তাওরাতের মাঝে পেয়েছি আপনার ঘটনা। হযরত আদম বলেন, তাওরাতের মাঝে পেলে? ও মুসা, বলো দেখি তাওরাত কি আগে লেখা হয়েছে কিনা, আমাকে বানা হয়েছে আগে? বলল, শুনেছি, পেয়েছি। আল্লাহর কিতাব তাওরাত আপনার বানাবার 500 বছর আগে লিখছে। 500 বছর? আই মুসা, একজন অভিজ্ঞ জ্ঞানী লোক হইয়া, একজন নবী আর রাসূল হইয়া কিভাবে তুমি প্রশ্ন করলা? তুমি দিনে যে আমারে বানাইবার 500 বছর আগেই লিখে রাখছে। আমার মাবুদে লিখে রাখছে আগে, ঘটনাটা ঘটাইছে পরে। আমার দোষ কি? হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, মুসা নবীর সাথে তর্ক যুদ্ধে আদম আলাইহিস সালাম জয় হয়েছে। নারে তাকবীর। আমার আল্লাহ যে জিজ্ঞাসা ছিল, আদম
তোমার নিষেধ করলাম নি গাছের কাছে যাইতা। আদম আলাইহিস সালাম কি বলেছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই সময় কি আদমের এই এলেমটা ছিল না? নিশ্চয়ই ছিল। আল্লাহ তো রব, আদম তো বন্দা, এখানে উচিত কথা বলা যায় না। সুবহানাল্লাহ বলেন। কি হবে? বেয়াদবি কি হবে? অনেক লোকে মা বাপ রসারি না হক কথার মাঝে, নাউজুবিল্লাহ। বেয়াদব, হ্যাঁ চরম বেয়াদব। মানতে হবে মুরব্বীদেরকে। আল্লাহ হাবিব বলছে মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মাঝে যারা বড়দেরকে শ্রদ্ধা করে না আর বড়রা যায় ছোটদেরকে স্নেহ করে না, এই দুই প্রকার লোক আমার উম্মত না। তাহলে আমি যে মৌলভী পীর সাহেব, আমার কি এই হাদিসটা মানা দরকার কিনা? আমি তো মানি না, আমি তো পীর সাহেব। বাপ রে কি কর, মানতে হবে। আপনি বড়, আপনি দেখে ছোটরা ইজ্জত করবে আর আপনি তাদেরকে কি করবেন? স্নেহ করবেন ছোটদেরকে। আল্লাহ নবীর অবস্থাটা সময় পাওয়া যাবে না, সময় কাছে গেছে আমার। আসুন এবার যাই, হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। পাঠানোর সময় আদম আলাইহিস সালাম জান্নাত থেকে একটা গাছের ঢালা ভাঙে দাঁত মাজতে মাজতে দুনিয়ার জমিনে এসে গিয়েছে। এই ডালাটা ছিল 30 হাত। কয় হাত? জোরে কোন কয় হাত? তো আদম নবী কত? 60 হাত। আপনি জানেন না, অপর একটা বর্ণনা এসেছে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে যখন পাঠালেন, আদম নবী পৃথিবীর মাঝে আদম পেট নামে একটি পাথর আছে, পাথরের মাঝে দাঁড়িয়ে যখন দাঁড়ালেন, এদি সোজা হইয়া মাথাটা আকাশের মাঝে লেগে যায়। ফেরেশতারা বলল, আল্লাহ দুনিয়ার জমিনে আদমকে পাঠালে কি লাভ হলো? আদম তো আমাদের সব কথা জাহের বাদের শব্দ শুনোই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ছোট করে দিলেন। খাটো না, কদ্দুর 60 হাত। কদ্দুর? এই যে আদম নবীর মেসওয়াকটা ডালাটা, এটা ছিল হযরত মূসা আলাইহিস সালামের লাঠি। এটা হয়েছে মূসা নবীর কি লাঠি? জোরে বলেন কি লাঠি? হ্যাঁ, মেসওয়াক ছিল 30 হাত, লাঠি ছিল 30 হাত, মূসা আলাইহিস সালাম ছিল 30 হাত। সুবহানাল্লাহ। এবার এমনি করে হযরত আদম আলাইহিস সালাম জাবালে রহমত নামক পাহাড়ে, কোন পাহাড়? জাবালে রহমত। হাজিরা কোন পাহাড়? ওই পাহাড়ের মাঝে এখনো স্মৃতি হিসাবে, চিহ্ন দর্শন হিসাবে একটা স্তম্ভ খাড়া করে রেখেছেন। হাজিরা ওইখানে গিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো এই পাহাড় তো আমাদের বাবা তোমরা, তুমি কাঁদেই ছিলে, এই পাহাড়ের মাঝে ক্ষমার ঘোষণা পেয়েছিল, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। হযরত আদম আলাইহিস সালাম এইভাবে কেঁদেছেন 300 থেকে 350 বছর। কাদার পরে আমার আল্লাহ আদম নবীর কলবে একটা কথা স্মরণ করে দিলেন, ফাতালাক্কা আদামা মির রাব্বিহি। মুহাদ্দিস আব্দুল দেলবি রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুয়াত কিতাবের মাঝে লিখেছেন, আল্লাহ আদম নবীর কলবে ঢেলে দিলেন, এগে ফিরিলি বিওয়াসতে মুহাম্মাদ ওয়া আলিহি। আল্লাহ গো আপনার হাবিব মুহাম্মদ তার আহলেদের উসিলায় আমাদেরকে মাফ করে, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ ক্ষমার ঘোষণা দিলেন। আদম আলাইহিস সালাম পাহাড় থেকে মনের খুশিতে দৌড় দিয়ে নেমে পড়লেন। নামিয়া দেখে নিচে দাঁড়ানো আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই জন্য এই মাঠের নাম কি? আরেফা। জোরে বলেন নাম কি? আর ওই সময়টার নাম কি? ইয়াউমুল জুমা। ইয়াউমুল জুমা। আমাদের যেই নবীর উসিলায় অনেকে এইটা বলে জয়ীব জয়ীব, না বুঝলোই কি কি কন ওই যে আঙ্গুর টক না বুঝা জয়ীব জয়ীব ক। আমার বন্ধুরা কে কি বলে কে কি মানে না মানে এটা আমাদের ব্যাপার না। আমরা তরিকতে বিশ্বাসী, আমরা মুজাহাবে বিশ্বাসী, আমরা আমাদের ইমামদের কথা মেনে চলবো। এই বাংলার জমিনটা আল্লাহর ওলির আবাদ করেছে বেটা, তোর বাপ দাদার আবাদ করে নাই। যার নামে সিন্নি খাইলা এখনো মোল্লা চিনলা না। সোনাকান্দার এক সময় যিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন হযরত আল্লামা মাওলানা বেলাল শাহ হুজুরে, আমি
হুজুরে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম কুমিল্লায় এক মাহফিলের মাঝে। হুজুর তো অনেক বড় উঁচু মাপের আলেম, শশীর আলিয়ার মাঝে প্রথম স্ট্যান্ড করা ছাত্র। হুজুরে ওয়াজ করতেছে, তো মানুষ খালি উঠতেছে। মানুষ কি করে? ওইটা জায়গা তো মাহফিল কমিটি কার 20 দিন হুজুরে আনুষ্ঠা দিই। তা আমি গিয়েছেন পয়সা খালি দুরুদ পড়তাছি, দুরুদ বুঝদারি ভাইসা কেডা কোন দলের লোক, দুরুদ পড়তাছি। আবার মানুষগুলি যাকে জায়গায় সে মাহফিল করা হয়ে গেছে। তো হুজুরে পরে কপালই বাল আপনারা আমারে, হুজুর কি কপাল বাল? আপনি কপাল খারাপ, আপনি একটা কামের বাজার প্রিন্সিপাল নিয়া আপনি কপাল বাল, আমরা কোনো প্রিন্সিপাল মিন্সিপাল কয়টা কইতাছি না কি? আপনারা তো ফিরে আওলাদ, আমি তো ফিরে আওলাদ না। এই বাংলার জমিনের মাঝে পীরদের আলাদা মকাম আছে, আছে কিনা জোরে কর? নারে তাকবীর, নারে রিসালাত। আমরা আমাদের দরবারের ঈশা হুজুরের সহবত মহব্বত নিবার আশায় এই মাহফিলে এসেছি, ঠিক না ওটি? আমরা যেই পীরের মুরিদ হোক না কেন, পীরকে আমরা বাছাই করে সাইড করি না, আর বলবা যারা আছে হেরার সাথে আমরা দলও বান্ধি না, ঠিক আছে? এবার শুনছে এদিকে যাই না। কিতাব সহিহ বুখারী বাংলা যিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আল্লামা সাইকুল হাদিস আজিজুল হক সাহেব, ৫ম খণ্ড আমার ব্যাগে এখন আছে। ৫ম খণ্ডে মুজেজার অধ্যায়ে লিখেছে আমার নবীর জীবনের অলৌকিক ঘটনার দুটি দিক আছে। কয়টা দিক? একটা হলো জাহের, আরেকটা জাহের বলে কি? একটা হলো জাহের আর একটা বাতেন। আমার নবীজির নবুয়াত ৪০ বছর পরে প্রকাশ পেয়েছে। ৪০ বছর পরে মুজেজা অলৌকিক ঘটনা। ৪০-এর পূর্ব অলৌকিক ঘটনা ছিল। কয়টা ছিল পূর্বে? ইনি লিখতেছেন বুখারীতে, কয়টা বলুস কি? আমার নবী পৃথিবীর মাঝে আসার পরে ৪০ বছরের আগে পূর্বে ছিল ৩,০০০ অলৌকিক ঘটনা। কয় হাজার? বলেন কয় হাজার? 3.5 মিলে নাকি? নাকি নবুয়াত প্রকাশের আগে ওই কয় হাজার, আর নবুয়াত প্রকাশের পরে? আল্লামা থানভী তার কিতাব নাশরুদ্দীনের মাঝে মুজেজার অধ্যায়ে লিখেছে কত যে মুজেজা, কত যে অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে, লেখায় হিসাব করা যায় না, কেউই পারে নাই, পারবেও না। লিকুল্লি নাবিয়ান ফিল আনআমি ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুল লি মুহাম্মাদ। বলল সব নবী পাইলো যাহা, আপনি একলা পাইলেন তাহা। সবাই পেল যাহা, একটা পাইলেন তাহা। ছোট্ট করে বলেছি কিতাবের নাম রাহিকুল মাখতুম, সালাফি বাইসাবদার ইমাম সাহেব আল্লামা শফিউর রহমান মুবারকপুরি সালাফি, যাদেরকে আমরা বলি রফি কিনা, রফে নাকি রফে ভাই সাহেব, তাহলে আমাদের কষ্ট নেন না গুলাই জানি পরিচয় লেগে কইতাছে। এদের ইমাম বড় আলেম ছিলেন। ইনি রাবেতে আলমে আল ইসলামী নামে একটা পৃথিবীর মাঝে সমস্ত বিশ্ব জুড়ে মুসলমানদের একটা সংগঠন আছে। তার প্রধান অফিস হলো সৌদি আরবে। ওইখান থেকে ঘোষণা দিয়েছে নবীজির সিরাতের উপরে, নবীজির চরিত্রের উপরে, নবীজির জীবনীর উপরে বই লিখতে এরা ঘোষণা দিয়েছে অনেক টাকা দিবে। প্রায় 12,500 পাণ্ডুলিপি জমা হয়েছে। সবগুলির মাঝে প্রধান হয়েছেন আর রাহিকুল মাখতুম। রাহিকুল চাচা ছোটবেলার ঘটনা, আল্লাহর হাবিবের বয়স ছোট। চাচা আবু তালেব বলে বাবা মুহাম্মদ যাবে আমার সাথে? চাচা কোথায়? ওই কাবা শরীফের পাশে বৃষ্টির জন্য দোয়া হবে। কিসের লাগি? জোরে বলেন কিসের লাগি? আর রাহিকুল মাকতুম বৃষ্টির জন্য দোয়া হবে, চলো চাচার সাথে চলো। আল্লাহর হাবিবকে যখন নিয়ে গেল অন্য নেতৃবৃন্দ এই ফুলার আনছেন কি লাগি? কি আজকে তো আমাদের গণ্যমান্য লোক আলেম ওলামা টালেম যারা আছে কি কন, এরা সবাই মিলে আল্লাহর কাছে কাবার আঙ্গিনায় দোয়া করবো বৃষ্টির লাগি। অনেক দিন ধরে দোয়া হয় না, ঠিক আছে? 9:30 সময় দিয়ে 9:30 1 মিনিট ছাড়তাম না, বাপে এলো না। তেল খামি তা ভালো পছন্দ লাগে না। কি খারাপ করতেছি নাকি? কি চাকাইনি করতেছি? কিতাবের নাম করে কই ডাক নম্বর খৈতান করতেছি লেখা রেখে
পয়রা করে কই এখনো পড়ি, বহুত পর্যন্ত যাতে ছাত্র হয়ে মরতাম পারি, পড়তে পড়তে কি কম। এবার অন্যরা বললো এই পোলা কেন আনলেন? চাচা বলেন, আরে আমি আমার বুঝে আনছি। চাচা আবু তালেব বলল, বাবা গো মুহাম্মদ, তুমি চাচার একটি কথা রাখো। কি চাচা? খুদার কাবা ঘরের মাঝে পিঠ মুবারকটা লাগাইয়া, পিঠ লাগাইয়া, হেলা তোর মুবারক করতে থাকি, পিঠ মুবারকটা লাগাইয়ে ধাক্কা দিয়ে আল্লাহর আকাশের দিকে একটু চাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চাচার কথা রাখতে গিয়া পিঠ মুবারকটা কাবার দেওয়ালের মাঝে ধাক্কা দিয়ে লাগাইয়ে চেহারা মুবারকটা যখন আকাশের দিকে চাইলেন, আমার মাহবুবে তার মাহবুবের চেহারা মুবারকটার অবস্থা দেখে তার বরকতে বিনা দুয়ায় পায় বৃষ্টিগুলি ঝম করে নেমে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল-ফাত হযরত মাওলানা মিসবাউদ্দিন ও একটা কথা বললেন তো স্যার, আমার নবীজির জীবনে অলৌকিক ঘটনা। আসলে এবার সব কিতাবের মাঝে রয়েছে। চাচা 12 বছর বয়সে একদিন ভাতিজা আল্লাহর হাবিবকে বলে, বাবা আমি শাম সিরিয়া যাব, সব কিতাবে লেখা আছে, সব সিরাত গ্রন্থের মাঝে ঘটনা আছে, চলো বাবা আমার সাথে যাবে। বলল ঠিক আছে চাচা, আমি আপনার সাথে যাব না। চাচা নিয়ে আল্লাহর হাবিবকে যখন সিরিয়ার মাঝে পৌঁছলো, একজন খ্রিস্টান পাদ্রী, নাম ছিল তার জর্জিস, রাহেব বলে তাকে রাখেন না। সে একটা টিলার উপরে তার আস্তানা, জীবনও টিলা থেকে নিচে নামে নাই। যখন এই মক্কার কাফেলা তার টিলার কাছাকাছি আসলো, তখন সে নিজে নেমে এসে তাদেরকে স্বাগতম জানালো। এবার আল্লাহর হাবিবকে ডেকে কাছে নিয়ে বলল, এই পুলার পিতাকে, গার্জিয়ানকে? আবু তালেব আমাকে এসে বলল, আমি পিতা। সাসা জায়গায় বাপ দেয়া নামেছে, আমি পিতা। ওই খ্রিস্টান পাদ্রী বলল, কখনো না, এই পোলার পিতা বেঁচে থাকে নাই, না এই কথাই, পোলা হবে এতিম। বলল, আপনি কেমন করে জানেন? আমি কেমন করে জানি? আপনাদের কাফেলা পাহাড়ের কিনারে যখন আসতেছে, আমি দেখি যে পাহাড়ের গাছগাছালি নিচের দিকে ঝুঁকে পড়ছে। সুবহানাল্লাহ। পাহাড়ের গাছগাছালি কি পড়ছে, আর পাহাড় থেকে ছোট ছোট পাথর গুলো লাফ দিয়েছে, তার পায়ে চুমা দিতেছে। নারে তাকবীর, নারে রিসালাত। নবী ছাড়া কোনোদিন এমন হবে না, আখিরি নবী হবে। এই পোলারে এখানে রাখবেন না। অনেক ঘটনা সামনে থেকে ছোট্ট করে ইশারা করেছি। এবার বলল, আপনাদের সবার দাওয়াত, আমি একবেলা আপনাদের মেহমানদারি করব। আরবি ব্যবসায়ীরা, বণিকরা সবাই দাওয়াতে গেল। আল্লাহর হাবিবকে ওই উট যা ছিল তাদের সোয়ারি দিকের কাছে রেখে গেল। খ্রিস্টান পাদ্রী বলে, যার জন্য আয়োজন করেছি সেদিন নাই। এই আবু তালেব সর্দার এদিকে কি হে পোলারে কইতে আইছে? ওই পোলারে আমাদের আসবাবপত্র দেখতো, আর তো উটমুট আছে দেখতো, সম্ভব না, নিয়ে আসেন। নিয়ে আসলে পুরোই এবার এরা একটা গাছের নিচে বসেছিল। আল্লাহর হাবিব ছোট মানুষ, মুরব্বীদের সাথে বেয়াদবি করতে পারে না, আদব শিক্ষা দিবার জন্য পৃথিবীতে এসেছেন। আল্লাহর হাবিব গাছের একটু দূরে একটি ছায়ার রোদ্রের মাঝে একটু দাঁড়ালেন। গাছের শাখা দূর থেকে ঝুঁকে এসে সুবহানাল্লাহ আল্লাহর নবীর মাথা মুবারকের উপরে দাঁড়ায় গেল। এমন করে 3000 অলৌকিক ঘটনা আছে। এই ব্যাট করলি কলে 40 বছর পরে নবুয়াত পাইছে। আরে খাড়ায় 40 বছর পরে নবুয়াত পাইছে না, 40 বছর পরে নবুয়াত প্রকাশ হয়েছে, প্রকাশ হয়েছে। আমার জামাত ইসলাম ভাইয়েরা, অনুরোধ করে বলছি, আপনাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেব, ইনি একটি বই লিখেছেন, কিতাব লিখেছেন, সিরাতুন নবী। কি সিরাতুন নবীর মাঝে এসেছেন। অনেকে বলে থাকে
নবী নাকি 40 বছর পরে নবী হয়েছে। না, 40 বছর পরে হয় নাই। কেন হয় নাই? ইনি কোরআন থেকে কোরআনে আয়াত উদ্ধৃতি দিয়ে দলিল দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন আমার হাবিব তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। 40 বছর পরে যদি নবী হয় তাহলে 40 বছরের উপরে যাদের বয়স হেরা হেরার লাগে না নমুনা হইব। 40 নিজে যুবকরা আছে, কিশোররা আছে, শিশু আছে, বড় তাদের আদর্শ কে হবে? জোর করে বলেছেন আমার নবী দুনিয়ায় এই দিন এসেছে, নবী হইয়া ওই দুনিয়াতে এসেছে। ওই দিন ছিল শিশু নবী, কিশোরের সময় কিশোর নবী, যুবকের সময় যুবক নবী, আর বয়স্ক 40-এ যাওয়ার লেগে নবী। আমার নবী সর্বকালের সর্বশ্রেণীর সমস্ত মানব জাতির জন্য আদর্শ। কি নাম বইটা? জামাত ইসলামের ভাইদের মাথার মধ্যে খারাপ হবে করে খারাপ করে বলে খাইছে না, কার নাম করে গজব দি কন। আর আওয়ামী লীগ তাহলে আর ভুললে উঠবো। ঢাকা মোহাম্মদপুর এক সম্মেলনে এই আলোচনা করছি পরে জেনে, তারপরে তুফাইল আহমদ সাহেব ইনি অতিথি ছিলেন। ইনি এমন ফুলা ফুলছে বুঝছেন, আগে বুঝে যাবো গা কেন গোলাম আজমের নাম পেলাম। আর এবার বেকো গোলাম আজম উত্তর দিয়ে বুঝাইতেছে কি কারণ। আমি তো রাজনীতি কি করি না, রাজনীতি করলে তো কবে বড় নেতা হয়ে গেলাম বলে কি কারণ, কবে নেতা হয়ে গেলাম বলে বিশ্বাস করেন না নাকি? তেমনি বিনা সাওয়াই বিনায়া তেমনি এই বিএনপির এরা আমারে ওলামা দলের সভাপতি বানাইছে নবীনের বুঝিলাম। আমি তো মাফও চাই, দোয়াও চাই। আমি এই জগতে নাই জেনে কষ্ট হয়েছে এখন, সময় শেষ। আর লইছে না বোন যাইতো আর 5 মিনিট আছে। আমি ছোট্ট করে সব করে বলি, আল্লামা থানভী তার কিতাব নাসরুদ্দীনের মাঝে রেখেছেন না আমার নবীর দেহ মুবারক থেকে, পা মুবারকের জুতার থেকে, চুল মুবারক না শুধু টুপি মুবারক, পাগড়ি মুবারক সবগুলির মাঝে মুজিজা আছে। আছে কিনা? আসেনি? নবী একদিন ছোট্ট করে বলছি, প্রিয় নবী একদিন রাস্তা দিয়ে যা দুষ্ট কাফেরের দলেরা, মক্কানগরের কাফেররা হযরতে আম্মারকে ইসলাম গ্রহণের অপরাধে হাত পা বেঁধে আগুন করেছে, আগুনের মাঝে ফেলে দিবে। আল্লাহর হাবিব বলে, আল্লাহর হাবিবকে দেখে হযরতে আম্মার বলেন, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ দুশমনের আগুন করেছে, আমাকে আগুনের মাঝে ফেলে দেওয়া হবে। আল্লাহর হাবিব ওই দিয়ে বললেন, আম্মার রে সুবহানাল্লাহ, দুশমনদের আগুন তোকে জ্বালাতে পারবে না। দুশমনের আগুন আল্লাহর হাবিব হযরত আম্মারের মাথার মাঝে হাত মোবারক রেখে আগুনকে লক্ষ্য করে ডাক দিলেন, ইয়া নারুকুনি বারদাউ ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতা আলা ইব্রাহিম। আগুন যেমন ভাবে ইব্রাহিম নবীর লাগি ঠান্ডা হয়েছিলি, আমি বলছি তুই আগুন আমার সাহাবী আম্মারের জন্য ঠান্ডা হইয়া যা। তুই মৌলবীকে কয়ে দিস আগুনের রস, খুদার কসম দুশমনের আগুনে ফেলে দিয়েছে। আগুন হযরত আম্মার একটা পশম পর্যন্ত জ্বালাতে পারলেন না। ইব্রাহিম নবীর বেলা ডাক দিয়েছিল আমার আল্লাহ, হযরত আম্মারের বেলা ডাক দিয়েছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট পেয়েছে? যার কথা জোরে বলেন, যার কথা আল্লাহর কথা, যার কথা, যার কাজ, যার দুশ্মনী আল্লাহর, যার দুষ্ট আল্লাহর, যার জিকির আল্লাহর। এটাকে আমি কইতাছি নাকি? তেল খামরের মানুষ যেদি কইছে একটা শরীক কথাই কোনা, এটা আজকের খবর না, যেমনি আজকের না। আল্লাহ নবী ওয়াজ করতেছি, তুবুকের যুদ্ধে জয়লাভ করেছে মুসলমানরা। তো মুসলমান যারা তো নিজেদের বিশ্বাস করে, দুই একটা মুনাফিক থাকবো এখন কোন খবরটা আমরা খবর জানি না, আমরা কোন তালে আছি আর তুবুকের কথা কইতেছে। এই কথাকে হাসাহাসি করছে দুই আর কয়েকজন মুসলমান মুমিন, এরও দেহা দিয়ে আসতেছে, দেহা দিয়ে আসেন, দেহা দিয়ে আসতেছেন। আল্লাহর হাবিব মুনাফিকদের কিছু বলে নাই, এই মুনাফিকদের কিছু বলে নাই, মুমিনদের বলছেন হাসলে কেন?
এরা বলে রাসূল আমরা তো কিছু বুঝি নাই, এরা হাসতে এই জন্য হেসে দিয়েছেন। আল্লাহর হাবিব কোনো বলে নাই, আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে সাথে সাথে হুকুমটা জারি করে দিলেন, লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের কোনো উজুর আমার কাছে গ্রহণ হবে না। কে বলছে? আল্লাহ। গ্রহণ হবে না, তোমরা এখন ঈমান আনার পরে কাফের হয়ে গেলে। অপরাধ কতটুকু? না বুঝা হাসি দিস, না বুঝা হাসি। অনুরোধ করে বলছি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভাই হাত রেখে বলেছি, আল্লাহর হাবিবকে নিয়ে আপনারা নাটক করবেন না। বর্তমানে কোলাই পাগল কতগুলি বক্তা আছে, নবী সাংবাদিক, আবার নেতা বানাইছে নবীরে। নবী নাকি নেতা, নেতার মাঝে কোন নবুয়তের গুণ আছে নাকি? নেতা সুদ হইতারে, মদ হইতারে, গাঁজা হইতারে, কি কোন বাটপার হইতারে, বদমাইশ হইতে পারে, নেতা হিন্দু হইতে পারে, বৌদ্ধ খ্রিস্টান ইহুদি খুদা বিদ্রোহ হইতে পারে, এটা নেতার গুণ। নবীর গুণ কেমন নাকি? আমরা তো নবীর মকাম জানি না, নবীর চিনতে রাজি না। মনে করে আমল করে ভার হয়ে যাবে, যাই তার বিবাদ আমল করে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والله أعلم بمراده السلام عليكم ورحمة الله وبركاته